রামনগরের দক্ষিণ কানপুর মিলন উৎসবে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের দক্ষিণ কানপুর মালি ব্রিজের পাশে দক্ষিণ কানপুর সবুজ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনার আয়োজন করেছিল। এই পূজা অর্চনার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের উপপ্রধান উত্তম মাইতি সহ বিশিষ্ট সমাজসেবী রাজেশ জানা ও দক্ষিণ কানপুর সবুজ সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আগত বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া উত্তরীয় ব্যাজ দিয়ে সংবর্ধনা করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল। এই খিচুড়ি প্রসাদ বিতরণের শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, অঞ্চলের দক্ষিণ কানপুর এই কানপুরের সবুজ সংঘ মালিকঘাট ব্রিজের কাছেই প্রতি বছর এখানে শ্রী শ্রী মনসা দেবীর পুজো অর্চনার আয়োজন করে থাকেন। আর এই পুজো অর্চনাটাই বৃষ্টিকালে জুলাই মাসে তার পুজো অর্চনার আয়োজন করা হয়ে থাকে। এবছরও সবুজ সংঘ মনসা মায়ের পুজো অর্চনার আয়োজন করেছে। আজকে গতকাল পুজো অর্চনা গেছে, আজকে আপনাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। শুধু দক্ষিণ কানপুর গ্রামের নয়, পার্শ্ববর্তী গ্রাম ধরুন এখানে বাসুলিবাগ আছে, এখানে পাশে নরকুলি গ্রাম আছে, বিভিন্ন তালকানপুর আছে, রঘুনাথপুর, বিভিন্ন গ্রামের ভক্তরা গ্রামবাসীরা এখানে আসবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এটা আপনাদের বাৎসরিক অনুষ্ঠান। সবুজ সংঘ প্রতি বছরে তারা 19তম বর্ষে এই বছর নিয়ে 19 বছর হয়েছে। 19 বছর আপনাদের সহযোগিতা নিয়ে, এই গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে তারা মা মনসা দেবীর পুজো অর্চনার আয়োজন করছে। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে এখানে আমাদের উপস্থিত আছে প্রাক্তন প্রধান আমাদের অনুপ মাইতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের উত্তম মাইতি, আমাদের এই পঞ্চায়েতের উপপ্রধান, সঙ্গের সমস্ত কর্মকর্তাগণ, মা ভাই বোনেরা সবাই উপস্থিত আছে। প্রত্যেকের সাহায্য নিয়ে বিভিন্ন গ্রামে আমাদের এই সমাজে, মানব সমাজে বিভিন্ন গ্রামে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা হয়। তাই বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা মানুষের মঙ্গলের জন্য। মানুষের মঙ্গল করাই হচ্ছে মূল কাজ। একটা ক্লাব, একটা সংগঠন, তাদের কাজ মানুষের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র পুজো অর্চনা করা হয়, আরো বিভিন্ন ভাবে তাদেরকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজকর্ম করতে হয়। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।